পেঁয়াজের বাজারে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে ঢাকা সহ দেশের প্রায় সবকটি জেলাতেই। কারণ পেঁয়াজের যে মৌসুমটি ছিল সেই মৌসুম একদম প্রায় শেষের দিকে চলে এসছে এবং নতুন মৌসুম আসতে আরও প্রায় মাসখানেক সময় লাগতে পারে, বা ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। তবে এইটুকু সময়ের মধ্যে যে একটা পেঁয়াজের ঘাটতি বাজারে দেখা দিয়েছে, সেটা অনেকেই বলছে যে কৃত্রিমভাবেও হতে পারে, অথবা সত্যিকার অর্থেও ঘাটতি বাজারে দেখা দিতে পারে, যার কারণে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। গত সপ্তাহে যখন আমরা বাজারে পেঁয়াজ নিয়ে কাজ করছিলাম, তখনও পেঁয়াজের দাম ৭০ থেকে ৭২ টাকার মধ্যে ছিল। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু খুচরা বাজারে এই পেঁয়াজের কেজি ১২০ টাকা ছাড়িয়েছে এবং পাইকারিতে ১১০ থেকে ১১২ টাকা কেজি দরে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে অন্যদিকে কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু এর আগেও বলা হয়েছিল যে এই বছর দেশে পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদন হয়েছে, যে কারণে নতুন মৌসুম আসা নাগাদ পেঁয়াজের খুব একটা ঘাটতি হওয়ার কথা না, এবং এর মাঝখানে হচ্ছে কিছু পেঁয়াজ ভারত থেকে আমদানিও হয়েছিল, যে কারণে পেঁয়াজের যে চাহিদা তার থেকেও যোগানটা বেশি থাকার কথা। এবং গত সপ্তাহেও যখন আমরা বাজারে কাজ করছিলাম, তখন পাইকারি থেকে খুচরা সব বিক্রেতারাই বলছিলেন যে বাজারে যথেষ্ট পেঁয়াজের যোগান রয়েছে, তাই পেঁয়াজের দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহের ব্যবধানেই কিন্তু পেঁয়াজের বাজারের চিত্রটা একদমই পাল্টে গিয়েছে। এখন আমরা কারওয়ান বাজারে রয়েছি এবং কারওয়ান বাজারে যথেষ্ট পেঁয়াজের যোগান আপাতত দেখা যাচ্ছে। তবে পাইকারদের কথা হচ্ছে, বা পাইকারি যারা বিক্রেতা রয়েছে তাদের কথা হচ্ছে যে আড়ত যেটা রয়েছে বা মোকাম যেগুলো রয়েছে, পাবনাতে রয়েছে বা উত্তরবঙ্গের আরও কয়েকটা জায়গায় রয়েছে এবং ফরিদপুরে, সেখানে কিন্তু পেঁয়াজের যে যোগানটা সেখানে নাকি কমে গিয়েছে। এবং অনেকে ধারণা করছে বা মোকাম থেকে ধারণা করা হচ্ছে যে কৃষকদের হাতে হয়তোবা পেঁয়াজ রয়েছে, তারা পেঁয়াজটা ছাড়ছে না। আবার অনেক কৃষক দাম পড়ে যাওয়ার ভয়ে আগেই পেঁয়াজটা ছেড়ে দিয়েছে, হয়তোবা মোকামের যে আড়তদার বা মোকামের যারা মালিক, তারা হয়তোবা পেঁয়াজ তারা রেখেছে নিজেদের কাছে, এমনটাও ধারণা করা হচ্ছে। তো এখন এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজারে মোটামুটি পেঁয়াজের যোগান কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এবং পেঁয়াজের মোটামুটি যে একটা প্রাপ্যতা সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমরা বাজার ঘুরে যে সকল ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে, কারণ তারা এটা প্রস্তুত ছিল না যে পেঁয়াজের দাম হঠাৎ করেই বাড়তে পারে এবং কেজি প্রতি প্রায় ৩০ থেকে ৪০ টাকা হঠাৎ করে বেড়ে যাওয়া। কারণ গত সপ্তাহ পর্যন্ত যেটা হচ্ছে বিক্রেতারা বলছিলেন সব কিছু স্বাভাবিক থাকতে পারে, তবে যে সেটা হঠাৎ করেই অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণে ক্রেতাদের মনেও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। এবং কৃষি মন্ত্রণালয় বলেছিল যে দেশে পেঁয়াজের যে বাৎসরিক চাহিদা সেটা প্রায় ৩৫ লাখ টনের মতো। তবে গেল মৌসুমে পেঁয়াজের উৎপাদন প্রায় ৩৮ লাখ টনের মতো উৎপাদন হয়েছিল। তাই কৃষি মন্ত্রণালয়ের হিসাব যেহেতু বলছে যে চাহিদার থেকেও যোগানটা অর্থাৎ উৎপাদনটা বেশি হয়েছে গেল মৌসুমে, তাই যে যোগানের ঘাটতি বা দাম বাড়ার একটা সম্ভাবনার কোনো কারণ কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে বলেনি। তবে যদিও যে খাতা কলমের হিসাব বলছে যে চাহিদা ৩৫ লাখ টন হলেও ৩৮ লাখ টন উৎপাদন, অর্থাৎ ৩ লাখ টন উৎপাদন কিন্তু বেশি হয়েছে চাহিদার থেকেও, তবে বাজারে সেই চিত্রটা লক্ষ্য করা যাচ্ছে না। তো এখানে ধারণা করা হচ্ছে যে দুইটা কারণ হতে পারে। একটা কারণ, কৃষকরা নতুন পেঁয়াজ আসা পর্যন্ত নিজেদের হাতে পেঁয়াজ ধরে রাখতে চাচ্ছে, এবং দ্বিতীয় কারণ হতে পারে যে মোকাম মালিক বা আড়তদাররা পেঁয়াজটাকে ধরে রেখেছে এবং আস্তে আস্তে সেটা তারা ছাড়তে চাচ্ছে। কারণ অন্যদিকে আমদানি যেহেতু সরকার করার অনুমতিটা দিচ্ছে না পেঁয়াজ আমদানির, কারণ এখন যদি দেশের বাজারে পেঁয়াজ থোকে, যেটা মূলত হচ্ছে যে বাজার কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যদি এখন আমদানি হয় পেঁয়াজ বা বাজারে যদি বাইরের পেঁয়াজ ঠোকে, তখন নতুন মৌসুমে যে পেঁয়াজ চাষিরা রয়েছে তারা কিন্তু দাম পাবে না। তো এই ভয়ে বা এই হিসেব নিকেশের জাতাকলে কিন্তু কিছুটা অস্থির হয়ে গিয়েছে পেঁয়াজের বাজার। আর যদি বলতে চাই যে ১ মাসের মধ্যে পেঁয়াজের কোনো যোগানের আরও ঘাটতি হতে পারে কিনা, সেটার কিন্তু একটা সম্ভাবনা এখানকার পাইকারি বিক্রেতারাও দেখছেন এবং খুচরা বিক্রেতারাও দেখছেন যে যদি পেঁয়াজের ঠিক মৌসুমের পেঁয়াজটা বাজারে না ঢোকে, তখন কিন্তু বাজার আরও অনেকটাই অস্থির হয়ে উঠতে পারে।
যদিও গত বছর এই মৌসুমে বা এই সময়ে পেঁয়াজের দাম আরও বেশি লাগাম ছাড়া ছিল, 200 টাকা কেজিও ছাড়িয়ে গিয়েছিল। তবে ধারণা করা হচ্ছিল যে এই বছর যেহেতু যোগানটা বৃদ্ধি পেয়েছে বা অর্থাৎ উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে, তাই পেঁয়াজের হয়তো বা সংকটটা থাকবে না। তবে কৃত্রিম কারণে হোক বা প্রাকৃতিক কারণেই হোক, যোগানের কিন্তু কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যদিকে হচ্ছে গেল মৌসুমের পেঁয়াজের বপনটা ঠিক সময়ে হয়নি, অর্থাৎ পেঁয়াজের যে চাষের যে সময়টা সেটা অনেকটাই দেরিতে শুরু হয়েছিল পেঁয়াজের, যে কারণে হচ্ছে যে একটা লম্বা সময় বা মানে যে মৌসুমটা আসবে সামনে সেই মৌসুমের পেঁয়াজের যে বপনটা সেটা কিন্তু একটু দেরিতে হয়েছিল, যে কারণে বাজারে পেঁয়াজ আসতেও খানিকটা সময় লাগতে পারে। তা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু নতুন পেঁয়াজ সচরাচর বাজারে আসা শুরু করে, যেটা এই বছর কিছুটা পিছিয়ে গিয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে অল্প কিছু কিছু পেঁয়াজ বাজারে আসবে এবং নভেম্বরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে নতুন পেঁয়াজ আসবে। যদি কৃষকের হাতে পেঁয়াজ থেকে থাকে বা কৃষক যদি সামনে দাম না পাওয়ার ভয়ে যদি পেঁয়াজ ধরে রেখে থাকে, তাহলে কিন্তু নতুন পেঁয়াজ বাজারে আসলে পুরাতন পেঁয়াজের যে দামটা সেটা কিন্তু পড়ে যাবে এবং তখন বাধ্য হয়েই কিন্তু বাজারে পেঁয়াজটা ছাড়তে হবে। তো এখন যেহেতু বাজারে একটা সংকট তৈরি হয়েছে, যেটা আমি বলছিলাম যে পাইকারিতে 110 থেকে 112 টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে এবং খুচরাতে হচ্ছে 120 থেকে 130-এর মতো, যেটা আবার পাড়া মহল্লার দোকানে কিন্তু এটার দাম আরও অনেকটাই তারা বেশি হাঁকছেন। 140-150 পর্যন্ত পাড়া মহল্লার অলিগলি ছোট দোকানগুলোতে রাখা হচ্ছে। তো এই যে একটা হঠাৎ করেই বাজারে অস্থিরতা হয়ে যাওয়া এবং রাতারাতি দাম বৃদ্ধি হয়ে যাওয়া, এটা নিয়ে কিন্তু ভোক্তা পর্যায়ে একটা সবসময়ই অসন্তুষ্টি থেকেই যায়, যে ভোক্তা পর্যায়ে একটা অসন্তুষ্টি থেকে যায় যে হঠাৎ করেই কেন দামটা বেড়ে যায় বা হঠাৎ করেই রাতারাতি কেন পণ্যের দাম বেড়ে যায়। এটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ ভোক্তার মনে থেকেই যায়। তবে যদি বাজারে সরবরাহ চেইনটা ঠিক থাকে বা সরবরাহ যদি এখন যা হচ্ছে এটা যদি ঠিক থাকে নতুন মৌসুমের পেঁয়াজ আসা পর্যন্ত, তাহলে হয়তোবা পেঁয়াজের দাম আর বাড়বে না। তবে যদি পেঁয়াজের সরবরাহের যে একটা ঘাটতি সেটা যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে কিন্তু হচ্ছে বাজারে পেঁয়াজের সংকটটা আরও বেশি বেড়ে যেতে পারে এবং পেঁয়াজের দাম আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে পেঁয়াজ বাজারের সর্বশেষ আপডেট।